সাহিত্যের ইতিকথা চ্যানেলের তরফ থেকে সকল দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা আগামী নতুন বছরে নতুন ক্লাসে উঠবে বা উঠেছ। এই দশম শ্রেণীর এবারে তোমরা যে মাধ্যমিক পরীক্ষাটি দেবে সেটা হলো 2026-এ। এক্ষেত্রে তোমাদের উপযুক্ত বই নির্বাচন তোমাদের অনেকটা ভালো নম্বরের পক্ষে সহায়ক হবে। তাই আজকে সেই দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ওপর কোন কোন পাঠ্য বই ও সহায়িকা বই তোমাদের পক্ষে গুরুত্বপূর্ণ সেই পাঠ্য বই সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমে আসি বাংলা বিষয় সম্পর্কে। বাংলা বিষয়ে সাহিত্য সঞ্চয়ন বা কোনি মতিনন্দী এই দুটি বই স্কুল থেকে তোমাদের ফ্রি দিয়ে দেবে। এছাড়াও তোমাদের রেফারেন্স বই হিসাবে মাধ্যমিক বাংলা সহায়িকা শ্রী দেবাশিস মল্লিক প্রান্তিক প্রকাশনী এবং 2 সংসদ বাংলা সহায়িকা কালীপদ চৌধুরী বাণী সংসদের, এই দুটো কিনতে পারো, দুটোই খুবই ভালো। আরেকটি আছে সরল মাধ্যমিক বাংলা সহায়িকা চক্রবর্তী ও চক্রবর্তী মৌলিক লাইব্রেরি। প্রথমেই বলে রাখি, আমি এখানে যে বইগুলো বলবো প্রত্যেকটা বই আমি অনেকক্ষণ বা দীর্ঘদিন পর্যবেক্ষণ করেই তবেই তোমাদের সেই সিদ্ধান্ত দিচ্ছি। তোমরা 1 নম্বর বইটা কিনতে পারো। এটি কোনো স্পন্সর ভিডিও নয়, আমার যেটি ভালো লেগেছে এবং তোমাদের যেটা বিশেষ উপকার মনে হবে মনে করেছি সেই বইগুলোই আমি এখানে নির্বাচন করেছি। ব্যাকরণ বইয়ের ক্ষেত্রে ব্যাকরণ নির্মিতি কালীপদ চৌধুরী বাণী সংসদ, ব্যাকরণ নির্মিতি অমল পালের ছায়া প্রকাশনী, এই দুটোর মধ্যে তোমরা প্রথমটা কিনতে পারো। এছাড়া রচনা এমনি সহায়িকা বইতে পেয়ে যাবে, তবুও যদি ভালো রচনা বই নিতে চাও তাহলে নির্বাচিত রচনা শ্রী দেব রঞ্জন তরফদারের দেব প্রকাশন থেকে এই বইটা নিতে পারো, এটা ভালো। পরে আসি ইংরেজি। ইংরেজিতে তোমাদের স্কুল থেকে ব্লিস বলে একটা বই দিয়ে দেবে। এছাড়া তোমরা ইংলিশ টিউটর হিসাবে ছায়া প্রকাশনীটা কিনতে পারো, এটা ভালো। এবং গ্রামারের দিক থেকে কোনো স্কুলে দেখবে পিকে দে সরকারটা উল্লেখ করে, আবার পিসি দাসেরটা নিতে পারো। ইতিহাসের টেক্সট বইয়ের ক্ষেত্রে তোমরা স্বদেশ পরিচয় জীবন মুখোপাধ্যায়ের নবভারতীর বইটা দেখতে পারো। ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা শচীন্দ্রনাথ মণ্ডল দ্বীপ প্রকাশনের এই বইটাও নিতে পারো, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, এই বইটা নিতে পারো। আর একটা বই, অন্তত দুটো বই তোমাদেরকে পড়তেই হবে। যদি স্বদেশ পরিচয় জীবন মুখোপাধ্যায়ের বইটা না পড়ো তাহলে ইতিহাস ও পরিবেশ জিকে পাহাড়ি সুভাষ মুখোপাধ্যায়ের চা প্রকাশনী বইটা পড়তে পারো। আর এই বইটাতে অনেক শর্ট কোশ্চেন পেয়ে যাবে, যেহেতু তোমার শর্ট কোশ্চেন অনেকটা নাম্বার ক্যারি করে থাকে। আরেকটা সুন্দর বই জানতে পারো, যেটা বিশেষ করে এটা টেক্সটও বলবো না আবার রেফারেন্সও বলবো না, কারণ টেক্সট রেফারেন্স দুটি মিশ্রিত। মাধ্যমিক ইতিহাস অল্টারনেটিভ ডক্টর কৃষ্ণেন্দু পাল, এটা টপার্স গাইডের থেকে প্রকাশিত, এই বইটা খুব ভালো। ইতিহাস ও পরিবেশ আইপি সমর কুমার মল্লিক প্রশান্ত দত্তের ছায়া প্রকাশনী, অর্থাৎ ছায়া প্রকাশনীর দুটি বই আছে। তোমরা এই আইপির এই যে প্রকাশনী বইটা নিতে পারো আইপির। অথবা ইতিহাসের রেফারেন্স বইয়ের ক্ষেত্রে তোমরা রায় মার্টিনের বইটা নিতে পারো। আরেকটা হচ্ছে মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ সহায়িকা প্রান্তিকের বইটা নিতে পারো। এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো, কারণ এখানে কোন স্কুলে বা কোন বছরে কোন প্রশ্ন এসেছে সমস্তটাই পাশে লেখা থাকে এবং ওই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভূগোলের ক্ষেত্রে টেক্সট বই পেয়ে যেতে পারো আধুনিক ভূগোল ও পরিবেশ রঞ্জিত করাং প্রান্তিকের প্রকাশনীর, আরেকটি এই বইটা কিনতে পারো। এর সঙ্গে আরেকটা বই, এইটা কিনলে সবচাইতে ভালো হয়, অল্টারনেটিভ ভূগোল শুভঙ্কর পাল। এছাড়া ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক, এই বইটার মধ্যে অজস্র শর্ট কোশ্চেনে পরিপূর্ণ। আর এই অল্টারনেটিভ ভূগোল বইটিতেও শর্ট কোশ্চেন পাবে, তবে এটা টেক্সট উইথ রেফারেন্স দুটোই। ভূগোল প্রজ্ঞা পল্লব গছি স্টুডেন্ট পয়েন্ট 2, এই বইটা আমি দেখেছি, তবে এই বইটা আমি রেফার করবো না, কারণ এই বইটা প্রায় 340 পেজের বই। এত বড় বই, যেহেতু এত মোটা বই তোমরা পড়তে পারবে না, শেষ করতে পারবে না, এত অসুবিধা হবে। কিন্তু এখানে শিক্ষকদের ক্ষেত্রে এই বইটা খুবই সুন্দর। তারপর হচ্ছে ভূগোল পরিবেশ অনুজ বরণ সরকার ওরিয়েন্টাল পাবলিশার্স, আরেকটা হচ্ছে যুধিষ্ঠির হাজরা বুক ইন্ডিয়া। তবে আমি বলবো রঞ্জিত কোরাঙ্গের বইটা আর সমরেন্দ্র মোদকের বইটা, আর পারলে এই বইটা কিনতে পারো। এই তিনটের মধ্যে যে কোনো দুটো বই। আর রেফারেন্সের দিক থেকে 1 নম্বরে বলবো আমি ভূগোল বিচিত্রা রায় মার্টিন। এছাড়া আরেকটি রেখেছি ভূগোল শিক্ষক গৌতম মল্লিক ছায়া প্রকাশনী, তবে রায় মার্টিনটা কিনবে, এটাই বেস্ট। চিত্র যেহেতু ম্যাপ পয়েন্টিং 10 থাকবে, তবে চিত্র মানচিত্র অনুশীলনের ক্ষেত্রে MK পাবলিকেশন থেকে প্রকাশিত সমরেন্দ্রনাথ মোদকের বইটা কিনতে পারো। এছাড়া আরেকটি সুন্দর আছে রঞ্জিত রঙের মানচিত্র বইটাও কিনতে পারো। ভৌতিবিজ্ঞান টেক্সটের ক্ষেত্রে বলবো দুয়ারি গাঙ্গুলি মাইতি ছায়া প্রকাশনী বই বেস্ট টেক্সটের ক্ষেত্রে, অথবা ভুইয়া দারু সাহার প্রান্তিক। সাতরাটা আমি বলবো না, তাও সাতরা প্রকাশনী যে বইটা বার হয় সেটা হচ্ছে মাইতি বেড়া সাতরা, তবে
এই 3 নম্বরের থেকে 1 ও 2 নম্বর বইটা তোমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। রেফারেন্সের দিক থেকে বলবো ভূঁইয়াধর ছায়াপ্রকাশনী অথবা ভৌতবিজ্ঞান বিচিত্রা রায় মার্টিন, এই দুটোর মধ্যে এটা কিনতে পারো। তবে খেয়াল করে এই ভূঁইয়াধরের ছায়াপ্রকাশনী যদি কেনো তাহলে এখান থেকে এই দুয়ারি গাঙ্গুলির মাইতি, অর্থাৎ এখানে যদি ছায়া কেনো তাহলে এখানে 7টা কিনবে, আর এখানে যদি 7টা কেনো আর এখানে যদি ছায়া কেনো তাহলে এখানে তোমরা ভূঁইয়াধরের এটা কিনবে, প্রান্তিক প্রকাশনী। জীবনবিজ্ঞানের ক্ষেত্রে বেস্ট বই চৌধুরী ভট্টাচার্যের 7টা বই, 7টা পাবলিকেশন, এটি খুবই সুন্দর বই। আরেকটি আছে 7টা ও বসুর প্রান্তিক, এই বইটাও কিনতে পারো। এবং সুশান্ত কুমার ও শুভ্রনীল চক্রবর্তী লেখা ছায়াপ্রকাশনী, এই বইটাও ভালো। তবে এই জীবনবিজ্ঞান শিক্ষক ছায়াপ্রকাশনী বইটা রেফারেন্স হিসাবে যদি কেনো তাহলে এইটা কেনার দরকার নেই, এই চৌধুরী ভট্টাচার্যের 7টার বইটা কিনলেই বেস্ট। আরেকটা 7টার আছে ট্যালেন্ট বুস্টার 7টা, তবে এই 7টাটা আবার কিনলে কিন্তু এই 7টাটা কেনার দরকার নেই, এখানে তোমরা প্রান্তিকেরটা কিনতে পারো। আর অঙ্ক তোমাদের স্কুল থেকে বইটা দিয়ে দেওয়া হবে গণিত প্রকাশ বলে। এছাড়া যদি তোমরা গণিত চর্চা করতে চাও তাহলে মাধ্যমিক গণিত বৈষ্ণব ঘটকের বইটা দেখতে পারো, অথবা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে বেশ করে প্রান্তিক মাধ্যমিক গণিত এবং অবজেক্টিভের ক্ষেত্রে ননীগোপালের বইটা দেখতে পারো। তবে মেন টেক্সটটা কিন্তু গুরুত্ব সহকারে পড়বে, শুধুমাত্র অনুশীলনী নয়, উদাহরণগুলো বেশ গুরুত্বভাবে পড়বে। এই হলো তোমাদের দশম শ্রেণীর সেরা পাঠ্য বই ও তার সহায়িকার তালিকা। বইগুলো আমি অনেকটা বই ঘেটে তবেই আমি এই সিদ্ধান্ত দিয়েছি, তাই প্রত্যেকটা বই যাচাই করে তোমাদের পক্ষে যেটা সুবিধার হবে, অর্থাৎ যারা একটু নিম্নমানের পড়ার ক্ষেত্রে সুবিধা হবে তাদের ক্ষেত্রে বিচার করেই আমি কিন্তু এই বইটাগুলি নির্বাচিত করেছি। ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দাও যাতে তারাও বিশেষ উপকৃত হয়। आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ आप।